नमस्ते सारस्वते देवे निर्विशेष शून्यवादी तस्तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই বই বের করেছেন। ওরা আজকে শ্রীমদ ভগবত গীতা কত নম্বর শ্লোক হবে? 14। নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान যোগ শ্লোক সংখ্যা 14 আমরা আজকে অধ্যয়ন করব। নমাং কর্মাণি লিম্পন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতি মাং প্রিয়োভিজানাতি কর্মভির্নাশবদ্ধতে। এই শ্লোকের অনুবাদ: কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এখানে ভগবান বলছেন যে নামাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা। ভগবান বলছেন যে এই যে কর্ম, এই কর্মের ফলের দ্বারা আমি প্রভাবিত হই না। যে ভগবান এখানে আমরা যদি দেখি 13 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম, সেখানে ছিল 13 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম ভগবান বলছেন সেখানে চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারম অপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। তস্য কর্তারম অব্যয়ম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। আমাকে অকর্তা বলে জান। 13 নম্বর শ্লোকে বলছিলেন। তো ভগবান বলছেন আমি 4টে বর্ণ বিভাগ সৃষ্টি করেছি, আমি করেছি, কিন্তু তার মধ্যে আমি নেই। কেন নেই? না, আমি হচ্ছি অকর্তা। সাধারণ জীব আর ভগবানের মধ্যে পার্থক্য সেখানে নিরূপণ করা হয়েছে, যে ভগবান কর্তা থেকেও অকর্তা, কিন্তু আমরা
অকর্তা হয়েও কর্তা অভিমান করি, এটা হচ্ছে পার্থক্য। সেই 13 নম্বর শ্লোকের বিষয় বলার পরে 14 নম্বর শ্লোকে, এখানে 14 নম্বর শ্লোকে বলছেন যে এই যে আমি যে অকর্তা, এই অকর্তা যে বর্ণাশ্রম ধর্ম যে আমি যে সৃষ্টি করেছি, তো এটা আমি করলেও এর মধ্যে আমি অকর্তা রূপে থাকছি। তো এখানে 13 নম্বর শ্লোক থেকে 14 নম্বর শ্লোকের যে সংযোগ আমরা দেখতে পাচ্ছি, যে কিভাবে কৃষ্ণ অকর্তার ভূমিকা পালন করেন অথবা সবকিছু করেও করেন না তিনি। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাথে সাথে তিনি অতি সূক্ষ্ম ও তত্ত্ব সম্পূর্ণ রূপে বোঝার গুরুত্বপূর্ণ এই 14 নম্বর শ্লোকটি তিনি বলছেন যে যেহেতু তিনি সব ধরনের ফলাকাঙ্ক্ষা থেকে মুক্ত, তিনি কোনো ফলের আশা করেন না, কর্ম করেন তিনি। কর্ম বলছেন না, ভগবান বলছেন আমাকে কর্ম করতে হয়, যদি আমি কর্ম না করি তাহলে কি হবে, এই জগতের লোকেরা তারাও আমাকে অনুসরণ করবে, তাই আমি কর্মে সবসময় ব্যাপৃত থাকি। তৃতীয় অধ্যায়ে আমরা অধ্যয়ন করেছিলাম। কর্ম করি, কিন্তু কর্ম করলেও তিনি কর্মের কোনো ফলাকাঙ্ক্ষা থেকে তিনি সর্বদাই মুক্ত থাকেন। বর্ণাশ্রম ধর্মের প্রতি তার কোনো ব্যক্তিগত আসক্তি নেই। তিনি বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে তার কোনো আসক্তি নেই। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন জীবের বাসনা পূরণ করে তাদের পরিশুদ্ধ করার জন্য। এই জগৎটা সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য, হচ্ছে জীব কিভাবে তার বাসনা পূর্ণ করে ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করে ভগবানের ধামে ফিরে যেতে পারে। আর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তিনি এটা করে কিছু আনন্দ পাবেন, কিছু লাভ হবে তার, সেই সম্বন্ধে কোনো কিছু তার আশা আকাঙ্ক্ষা থাকে না। তো বর্ণাশ্রম ধর্মে আমাদের অবস্থান এবং ভুল ও সঠিক কাজের জন্য শ্রীকৃষ্ণ কখনোই দায়ী নন। এই যে বর্ণাশ্রম ধর্ম 13 নম্বর শ্লোকে যে তিনি বলেছেন, সেটার জন্য যে তিনি যে দায়ী নন, সেই কথা এখানে এই 14 নম্বর শ্লোকে বলছেন যে নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্প্রিয়া, ন কর্ম ফলে স্প্রিয়া, মানে আমার কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। এটা তো একটা কথা গেল, প্রথম লাইনটা গেল আমার কর্মফলের প্রতি আসক্তি নেই, আমি কর্মের দ্বারা আমি কখনো প্রভাবিত হই না। দ্বিতীয় লাইনে বলছেন ইতি মাম जो भी जाना, ইতি মাম जो भी জানাতি, মানে এইভাবে যারা জানেন, এইভাবে যারা শুধুমাত্র জানলেই হয়ে যাবে। ইতি মত্তা जो অভিজানাতি কর্মভি ন সবদ্ধ। কর্মভি মানে কর্মের দ্বারা, সবদ্ধতে, কর্মভি ন সবদ্ধতে, ন শব্দ মানে সে কখনো এই কর্মের ফলের দ্বারা বন্ধনগ্রস্ত হবে না। তাহলে কি জানতে হবে শুধু না, ভগবান সবকিছু করেও ভগবান এর থেকে সব সময় মুক্ত থাকেন। তিনি কখনোই এই কর্মফলের স্পৃহা করেন না, তিনি এই কর্মের দ্বারা কখনো প্রভাবিত হন না। এই তত্ত্বটা যদি কেউ জানতে পারে, তাহলে সেও এই কর্ম করে কর্মফলের
দ্বারা বন্ধনগ্রস্ত হবে না, আবদ্ধ হবে না। তাৎপর্য করি আমরা, এই জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারে না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোন কর্মের দ্বারাই আবদ্ধ হন না। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বলা হচ্ছে যে ভগবান কিভাবে কর্ম করেন আর সাধারণ জীব কিভাবে কর্ম করেন। জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে ভগবান আবদ্ধ হন না, আর জীব আবদ্ধ হয়। প্রথমে একটা উদাহরণ দিলেন, রাজার উদাহরণ, এবারে আর একটা উদাহরণ দিচ্ছেন। কোন প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না, কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয়। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না। জীব আরো উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ করার বা কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোন রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস দাসী। মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তরের সুখ ভোগ করতে কখনোই চায় না। ভগবানের তেমনি জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। ভগবানকে এখানে এক প্রতিষ্ঠানের মালিক বলে ধরা হচ্ছে, এবং সেই কর্মচারীরা যে মালিকের আন্ডারে কাজ করে তারা কত রকমের কাজকর্ম করে, কিন্তু মালিকের কাজকর্ম আর সেই কর্মচারীর কাজকর্মের মধ্যে পার্থক্য। সেই মালিক কত কিছু খায়, রাস্তার ধারে গিয়ে সেই কত চপ খাচ্ছে, মালিক কিন্তু কখনো সেরকম কাজ করে না। মালিক খাবে কি, মালিক যখন তার খাওয়া দাওয়া সুন্দর সুস্বাদু ভিআইপি আইটেম সে খাবে, সে কখনো রাস্তার ধারে সেই খাবে না, সেই খেতে যাবে না। ঠিক তেমনি ভগবান এই জড়জগতের যে সুখ, এই জড়জগতের যে আনন্দ, এর প্রতি তিনি কখনোই ইচ্ছা হয় না তার। এই জড়জগতে তো এই জগতে তো আনন্দ, যা আনন্দ আছে তথাকথিত আনন্দ, কিন্তু এর থেকে শতগুণে উৎকৃষ্ট আনন্দ হচ্ছে স্বর্গে। এই স্বর্গের সুখের প্রতিও ভগবানের কোনো স্পৃহা নেই, আসক্তি নেই, তিনি নিরাসক্ত। তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আর একটা উদাহরণ দিচ্ছি দেখুন, এই বোঝানোর জন্য কত সুন্দর সুন্দর উদাহরণ দিচ্ছেন। দুইটা উদাহরণ অলরেডি হয়ে গেছে, এবার আর একটা বলছেন। পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদের উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, নিমিত্ত মাত্র এবাসৌ সূর্যানাম স্বর্গকর্মণি প্রধান কারণী ভূতা যত বৈসূর্য শক্তয়ঃ। ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ
আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ। তাহলে দুইটা কারণ, পরম কারণ আর নিমিত্ত কারণ। এখানে দুইটা কারণের কথা বলা হচ্ছে এই শ্লোকে। যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। যে সৃষ্ট জীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু পাখি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্মজাত ফলের অধীন। অনেক জীব রয়েছে, একদম একটা পিপিলিকা থেকে শুরু করে পশু পাখি, আহ মানুষ, এমনকি দেবতা, সকলেই তার কর্ম অনুসারে, পাপ এবং পুণ্য কর্ম অনুসারে সেই কর্মের ফল তাকে ভোগ করতে বাধ্য হতে হয়, কর্মফলের সে অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন। ভগবান কি করেন? ভগবান শুধু উপদেশ প্রদান করে থাকেন, সেটা আমি করব কি করব না সেটা আমার উপর নির্ভর করবে। আমি এই আমাকে ভগবান সবকিছু দিয়েছেন, এখন আমি কোনটা করব? ইচ্ছা করলে আমি কম্বলটা ছেড়ে ফ্রেশ হয়ে জবে বসতে পারি, আর ইচ্ছা করলে আমি সেই কম্বলের ভেতরেই থাকতে পারি। এটা ভগবান বলেছেন সকালবেলা উঠে তুমি আমার নাম করবে, ঠিক আছে? এখন আমি করব কি করব না সেটা আমার ব্যাপার, আর আমি যদি করি তার ফলটা আমিই পাবো, আর যদি আমি না করি তার ফলটাও আমাকে পেতে হবে, ঠিক আছে? তো এখন এই ঠান্ডার দিন আসছে, যত দিন যাবে তত আরো কম্বলের সঙ্গে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হবে। তো আমরা যে যতটা সিনসিয়ার, মানে যে যতটা কি বলবো ঐকান্তিকতা রয়েছে, যতটা নিষ্ঠা রয়েছে, যতটা শ্রদ্ধা রয়েছে, তার উপর ভিত্তি করে আমরা কম্বলের সঙ্গে আমাদের সম্পর্কটা ততটুকুই রাখবো যতটুকুতে আমার ভগবত ভক্তিতে বাধা না হয়, ঠিক আছে? তো এই জন্য ভগবান শুধু নিয়ম কানুন দিয়ে দিয়েছেন, ভগবান সব ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু ব্যবহার করার দায়িত্ব আমার, মানে জীবের। আমি কিভাবে ব্যবহার করব, কত সময় ব্যবহার করব, সেটা ভগবান বলছেন তাতে আমি হস্তক্ষেপ করি না। তাই বলছেন ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোন কর্মের জন্য কখনো দায়ী হন না। বেদান্ত সূত্রের 2:1-34 বলা হয়েছে, বৈষম্য নির্ঘৃণ্যে না সাপেক্ষত্বাৎ। ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। বৈষম্য মানে বৈষম্য করেন না, পক্ষপাতিত্ব করেন না। কেউ ভালো কেউ মন্দ, কাউকে বেশি আদরও করেন না, কাউকে ঘৃণাও করেন। যে তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। আমি যেরকম করব সেই রকম, যে যথা আমার প্রপদ্যন্তে। হ্যাঁ, তো পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড়ক্তির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকল কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, এই যে জটিল তত্ত্ব, এটা সকলে বুঝে উঠতে পারবে না। হ্যাঁ, এত কিছু কথা, এত কিছু তত্ত্ব এর মধ্যে লুকিয়ে রয়েছে। ভগবান বলছেন পরমেশ্বর, এখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। কাকে? আমাদেরকে, জীবকে। তিনি এই জড় প্রকৃতির মাধ্যমে আমাদেরকে সুযোগ প্রদান করেন।
আমাদের কি কি প্রদান করেছেন? সবকিছু প্রদান করেছেন। আমরা আমাদের চলাফেরার জন্য সুযোগ সুবিধা, থাকার জন্য সব সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ার জন্য সুযোগ সুবিধা, আত্মীয় স্বজন, পরিবার পরিবর্গ, সবকিছু সুবিধা তিনি প্রদান করেছেন। এখন আমি কিভাবে সেটাকে ব্যবহার করব সেটার দায়িত্ব হচ্ছে আমার। আর যেভাবে আমি ব্যবহার করব, ব্যবহারের তারতম্যতা অনুসারে আমি তার ফল ভোগ করতে পারবো, ভোগ করতে হবে আমাকে। তো সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, হ্যাঁ, এই যে শ্লোকে যে আছে ইতিমত্তা, হ্যাঁ, কি ইতি, ইতি কি শব্দটা, ইতি মাম যো ভি জানাতি, হ্যাঁ, এইভাবে যিনি জানেন, ইতিমাত্তা ইতি মাম যো অভিজানাতি, অভিজানাতি মানে সঠিকভাবে জানেন, তত্ত্বগতভাবে জানেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না। তাহলে একজন কর্মের বন্ধনে আবদ্ধ হয় তার কথা বলা হচ্ছে, আর একজন কি করে কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারে তার কথা ওখানে বলা হচ্ছে। যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, যে ভগবান সবকিছু করছেন, সবকিছু করেও তিনি নিরাসক্ত, তিনি এই কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাহলে আমরা কর্ম করছি, ভগবান কর্ম করছেন। একজন শুদ্ধ ভক্ত ঠিক ভগবানের মতো, যে শুদ্ধ ভক্ত যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনামৃত, যে কথা বলা হচ্ছে, যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না। কর্মের অধীন মানে কর্মের ভালো মন্দ ফল তাকে প্রভাবিত করতে পারে না, তাকে ভোগ করতে হয় না, সে সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধজীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে কে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে? যে যে মনে করে যে একজন জীব যেরকম করে কর্ম বন্ধনে আবদ্ধ হয়, ঠিক ঠিক তেমনি মানে ভগবান তো আবদ্ধ হয় না, অপরপক্ষে যে মনে করে সে এই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন কে? যিনি এই পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তাহলে কত সহজ সরল ব্যাপার, তাই না? তাই তো। তাহলে কর্মবন্ধন থেকে, কর্মফলের বন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো? যদি শুধু আমরা জানি কি 11 নম্বর শ্লোক থেকে এই পরপর যে বলা হচ্ছে 11, 12, 13, 14, আজকে 14 নম্বর শ্লোক, এই টপিক কি ছিল? এই টপিকটা হচ্ছে এখানকার বিষয়টা কি না, জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের দ্বারা কর্ম, মানে জ্ঞানের প্রয়োগ, তাই না? টপিকটা ছিল আমাদের এই জ্ঞানের প্রয়োগ কিভাবে করতে হয়। জ্ঞানের প্রয়োগ মানে আমরা, জ্ঞানের প্রয়োগ মানে কিভাবে আমরা জ্ঞানকে ব্যবহার করে কর্ম করব। 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, 11 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে যেরকম কর্ম করবে, যে যতটা প্রকৃতি স্বীকার করবে ভগবান ততটুকু দিবেন, এটা জ্ঞান। তাহলে জ্ঞানের প্রয়োগের দরকার আছে এখানে। 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে দেবতার উপাসনা করছেন যারা, তারা হচ্ছে শীঘ্র, মানে খুব তাড়াতাড়ি ফল লাভ করার জন্য
তার উপাসনা করছে। যেরকম তাড়াতাড়ি ফল লাভ করার জন্য উপাসনা করছে, সেই রকম তার সাইড এফেক্টও আছে। আমরা আহ কি বলে, আয়ুর্বেদিক ঔষধ আর এলোপ্যাথিক ঔষধ। আমার পেট ব্যথা হচ্ছে, ফট করে গিয়ে একটা ওষুধের দোকানে বললাম, সে একটা পেইন কিলার দিয়ে দিল, বাস খাওয়ার সাথে সাথেই ব্যথাটা কমে গেল। কিন্তু তার যে কতগুলো সাইড এফেক্ট আছে, এই যে ট্যাবলেটটা আমি খেলাম, ব্যথাটা যে সারলো, এটা কোথায় কোথায় গিয়ে এফেক্ট করবে সেটা আমি জানি না, তাই না? মানে এলোপ্যাথিক, যদি আয়ুর্বেদ খেয়ে যদি ওইটা ব্যথাটা সারাতাম, তাহলে কি হতো, আমার সাইড এফেক্ট হতো না, আর একটু সময় লাগতো। কিন্তু অত সময় আমার ধৈর্য নেই, আমি অত সহ্য করতে পারছি না। আমাকে তাড়াতাড়ি ইমিডিয়েট আমাকে ব্যথাটা যেন চলে যায়। তো তার জন্য আমাকে ট্যাবলেট খেয়ে নিলাম, বাস ট্যাবলেট খেয়ে সাথে সাথে ছেড়ে গেল। কিন্তু তার তার যে সাইড এফেক্ট, সেটা কোথায় কোথায় গিয়ে এফেক্ট করবে আর কতদিন যে তার ভোগান্তি হবে, সেটা আমি জানি না। তো ঠিক তেমনি ভগবানের আরাধনা না করে যারা দেবদেবীর উপাসনা করছে, ইমিডিয়েট চাই, খুব তাড়াতাড়ি দেবতার উপাসনা করবো, দেবতা আসবে আর দিয়ে দিবে, বাস আমি পেয়ে গেলাম। কিন্তু এখানে বলা হচ্ছে তার সাইড এফেক্ট আছে, তার পতন হতে পারে যে কোনো মুহূর্তে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা, সেখানে কি করতে হবে, আমাদের জ্ঞানের প্রয়োগ করতে হবে। আমরা জ্ঞান যদি আমরা সঠিকভাবে যদি প্রয়োগ না করি, তাহলে আমরা জড়িয়ে পড়বো, বুঝতে পারবো না। 13 নম্বর শ্লোকে বলছেন ভগবান কিভাবে বর্ণ বিভাগ সৃষ্টি করেও তিনি কর্ম থেকে মুক্ত থাকছেন। তো সেই কথা, সেইটারই কন্টিনিউ, মানে 13 নম্বর শ্লোকের এই 14 নম্বর শ্লোকের সঙ্গে যে সংযোগ, তিনি কি করে কর্মবন্ধন থেকে মুক্ত থাকেন, সেটা হচ্ছে 14 নম্বর শ্লোক। এবং যিনি এটা জানেন, মানে এই জ্ঞানের প্রয়োগ করবেন যিনি, তিনিও কর্মবন্ধনে আবদ্ধ হবেন না, তিনি কর্ম করেও কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে পারবেন। 3টা উদাহরণ দেওয়া হয়েছে। একটি রাজার উদাহরণ, রাজা কখনো আইনের দ্বারা আবদ্ধ নন। দ্বিতীয় উদাহরণ দেওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানের মালিক, তিনি তার কর্মচারীরা যা কিছু করে তাকে প্রভাবিত করে, তার দ্বারা সে প্রভাবিত হয় না। তৃতীয় উদাহরণ দেওয়া হয়েছে বৃষ্টির উদাহরণ। বৃষ্টি না হলে উদ্ভিদ ও গাছপালা হয় না, কিন্তু বৃষ্টি এই গাছপালার কারণ। উদাহরণ দিয়েছে। 3টে উদাহরণের মাধ্যমে একই কথা বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে এই ভগবান সবকিছু করেও তিনি এই কর্মের যে ফল তাকে প্রভাবিত করতে পারেন না। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন বা মন্তব্য?